চরণ সেবা করে আমার শ্রীগোবিন্দে নয়নে জলে চরণ সেবা করে বলে নয়নে জলে চরণ সেবা করে বলি মন তো রসি আর ভক্তি চন্দনী নয়নে জলে জলে চলা সেবা পারি মনে তো ভক্তি বনের মতো করিয়া যমুনা মা যখন চরণ সেবা করছে ভগবান বললে যমুনা আজ তুমি আমাকে ছেড়ে দাও ওই শোনো আমার পিতা কাছে তোমায় কথা দিচ্ছি যমুনা আমি তোমার মনের আশা পূর্ণ করব ভগবানকে কাছে পেয়ে তো ছাড়তে চাইব যমুনা বললে চরণে যে আমি ছাড়ব যমুনা তুমি আমাকে ছেড়ে দাও কোনো মতেই যখন যমুনা ছাড়তে চাইলেন না ভগবান কি করলেন তিনি তার দুটি কর যমুনার কাছে বাঁধা রাখলেন যমুনা আমার এই দুটি কর আমি তোমায় বাঁধা দিলাম তোমায় কথা দিলাম যমুনা যেদিন আমি বৃন্দাবনে রাধা আদি গোপীগণকে সঙ্গে নিয়ে তোমার বক্ষে
নৌকা বিলাস করব, আমি সেই দিন তোমার মনের আশা পূর্ণ করব। যে এই রূপ দেখুন, যমুনা মা বৃন্দাবনে কত বড় ভাগ্যবতী তাহলে বাবা। স্বামী ভগবান তার দুটি পরই মাথা রাখলেন। যে যমুনা মা আমার প্রণাম জানালেন, প্রভু আমার অন্তর্ধান হয়ে পুনরায় পিতা বসুদেবের কাছে ধরা দিলেন। পিতা বসুদেব কি আনন্দে মাথায় নিয়ে গোকুলে নন্দগৃহে রেখে আসলেন। এই যে প্রতিশ্রুতি, এই জন্য বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই প্রথমেই যমুনা মাকে প্রণাম জানিয়ে আসমান জানাতে হয়, তারপর মদন মোহনের মন্দির, তারপর পঞ্চকোশী সপ্তকোশী পরিক্রমা। ওখানে আপনার বৃন্দাবন দর্শন সার্থক হবে। এটা যদি না করে তাহলে বৃন্দাবন দর্শন সার্থক হবে না। তাই দেখুন এখানে কি বলছি, আজকে সেই প্রতিশ্রুতি যে ভগবান দিয়েছিল ভক্তকে, কি দর্শন হলো? লীলার মাধ্যমে, পদের মাধ্যমে কি বলছেন দেখুন মহাজন, হে যমুনার জল। এই শব্দ কি? দেখা, দর্শন করা। হে যমুনার জল মনোমত উত্তাপ তরঙ্গ পুরানা মুরলী নিশান। এই তরঙ্গ যমুনা দর্শন করি প্রাণ বৃন্দাবন মহল মুরলী ধ্বনি করলেন। আজ শুধু যমুনা মায়ের মনের আশা পূরণ করবে তা না, ভগবান আবার যে যমুনার তীরে এসে দাঁড়ালেন, যমুনার জলে নিজের অঙ্গতম ছায়া দর্শন করে বললে, সুমন এই বৃন্দাবনের সবাই আমায় কালো বলে, কিন্তু আমি এত সুন্দর কবে পাবো না, একবার দেখে যা। আর এদিকে যমুনা মা তিনিও দেখুন কেমন ভাগ্যবতী, আমার গোবিন্দ চন্দ্র তারে হয়ে তিনিও যেন উচ্ছলে পড়েছে, তরঙ্গ যেন আরো বেড়ে গেল। এই ভাব দর্শন করে ভগবান কি করলেন, যমুনা জগৎসবের নিকটে নিবেদন করলেন, মা আমি যমুনার পক্ষে নৌকা বিহার করতে চাই, আমার একটি তরী নিযুক্ত করো। যে ভগবান একটু নিবেদন করলেন, যমুনা জগৎসবী কি বলছেন দেখুন, হে গোবিন্দ তোমার তো তরীর প্রয়োজন, আমি তোমায় একটি তরী রেখে দিচ্ছি। হে গোবিন্দ গিরিধারী তুমি আমার দেহ তরী, আমার এই দেহটা নিয়ে তরি তৈরি করে, আর সেই শরীরে যদি ভগবান লীলাবিলাস করে বাবা, তাহলে আর কোনো ভয় থাকতে পারে? যত ঝড়, যত তুফান, যত ভূমিকম্প হোক না কেন, আসুক না কেন, কোনো বাধায় আর বাধা হবে না। তাই হে গোবিন্দ তুমি আমার এই দেহটা তৈরি করো, আর সেই শরীরেই তুমি লীলাবিলাস করো। যমুনা এইরূপ নিবেদন শ্রবণ করে প্রভু আমার কি করলেন, মায়াতে শ্রীজনাতারি মন্দির বসিয়া হরি নারিকা সুন্নারিকা মায়াতে শ্রীজনাতারি মন্দির কুমার তাহাতে বসিয়া হরি নারিকা সুন্দর। এবার আসুন আমরা আস্বাদন করি এই দেহটি, এই দেহতরিটি কেমন করে সাজানো হয়েছে। প্রথমে মায়েরা আমরা প্রত্যেক নৌকা দর্শন করেছি, তো নৌকার কারখানা আছে বরাবর, সেই আমরা সাধারণত কাঠের তৈরি নৌকা দর্শন করেছি।